কোনো মা কি চায় যে তার সন্তান মানবতা লঙ্ঘন হয়ে মারা যাওয়ার পরে গর্বিত হইতে? আমি যে গর্বিত হব, আমি নিজেই কি দেশের একজন গর্বিত নাগরিক? যে দেশে আমার সন্তান নিরাপত্তাহীনতায় ভুগে, যে দেশে আমার সন্তানকে মানবতা লঙ্ঘন করে হত্যা করা হয়। আসলে কি আমার সন্তান কোনো অপরাধী ছিল? আমার সন্তান কি হকদার ছিল এইগুলির? আমি কি আজকে সন্তান হারা মা হওয়ার হাহাকার নিয়ে বেঁচে থাকার হকদার ছিলাম? কোনো অপরাধ ছিল আমার? আন্দোলনে যাচ্ছে, আমাদের ওর বাবার কথা অমান্য করে বের হয়েছে, এই জন্য সে ক্ষমা প্রার্থী। এবং সে কেন বের হয়েছে সেই যৌক্তিক কারণটা সে তার চিঠিতে স্পষ্ট করে আমাদেরকে বলে গেছে যে একটা 7 বছরের বাচ্চা, কিশোর, ল্যাংড়া মানুষ এরা যদি আন্দোলনে যোগদান করতে পারে, আমরা কেন পারবো না? আমি কেন পারবো না? আমি যেহেতু এদেশের নাগরিক, আমি যেহেতু আল্লাহ আমাকে সুস্থ সবল রাখছে, আমারও তো দায়িত্ব যে এই দেশের পাশে, দেশের মানুষের পাশে দাঁড়ানো। সেই যে দায়বদ্ধতা, সেখান থেকে আমার এই ছোট্ট শিশু কিশোর বাচ্চাটা নিজেকে আটকায় না রাখতে পেরে আমাদের কথা অমান্য করে ঘর থেকে বের হয়ে গেছে, একটা চিঠি লিখে যে মা আমি আন্দোলনে যাচ্ছি, যদি বেঁচে ফিরি তো ফিরলাম, আর যদি না ফিরি কষ্ট পায়ও না তোমরা। যে এই যে ঘরে বসে এই যে জিনিসগুলা কষ্ট করে দেখার চাইতে ওই রাস্তায় নেমে গুলি খেয়ে মৃত্যুটা ওর জন্য বেশি সহজ ছিল। মানে বেশি এতটা কষ্ট দিচ্ছিল তাকে যে তার ঘরে থেকে কষ্ট পাওয়ার চাইতে রাস্তায় যে শহীদ হয়ে যাওয়াটা সে বেশি মানে শ্রেয় মনে করছে, শ্রেষ্ঠ মনে করছে। তারপর পুলিশের গুলিতে চাংখারপুল একদম গলির ভিতরে, রাস্তার মানে মেইন রোডেও না, নিরস্ত্রভাবে আমার সন্তানটাকে গুলি করে মারা হয়েছে। সেখান থেকে আন্দোলনকারীরা তাকে তুলে নিয়ে মিটফোর্ড হসপিটালে পাঠাইছে। সে ওইখান থেকে আন্দোলনকারীরা আমাদের সাথে যোগাযোগ করে আনাসকে আমাদের হাতে দিয়ে গেছে এবং ওকে আমরা বাসায় নিয়ে আসছি ওই অবস্থায়, রক্তাক্ত অবস্থায়। বুকে 10ম শ্রেণীর ছাত্র ছিল, আনাসের গুলিটা বুকে লাগছে। প্রথমে হচ্ছে রাবার বুলেট ছুড়া হয়, সেই রাবার বুলেটও আনাসের গায়ে লাগে। তো এক পর্যায়ে তারা গলির ভিতরে একটা সেফ জোনে অবস্থান নেয়, সেই সেফ জোনে তাকে গুলি করে মারা হয় এবং ওইখান থেকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার পর আন্দোলনকারীরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে বুঝায় দেয়